নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি মটরশুঁটির দারুণ টেস্টি একটি রেসিপি। এই মটরশুঁটির রেসিপিটা একবার হলেও ট্রাই করুন, বাড়ির সবাই ছোট থেকে বড় চেটেপুটে খাবে। রান্নার জন্য 500 গ্রাম মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে মটরশুঁটিগুলো নিয়ে নিচ্ছি। মটরশুঁটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনে পাতা। অল্প জল দিয়ে এবার পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। একদম মসৃণ করে পেস্ট করার দরকার নেই, এইভাবেই পেস্ট করলে চলবে। একটি বাটির মধ্যে মটরশুঁটির পেস্ট 2 চামচ তুলে রেখেছি। মটরশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার মটরশুঁটির পেস্টের সঙ্গে বেসনগুলো ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটির পেস্টটা আমি মিশিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দারুচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া, 1 ইঞ্চি আদা। একটা ছিদ্রযুক্ত থালা চাপিয়ে দিচ্ছি। থালার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মটরশুঁটির পেস্ট। আমি ছিদ্রযুক্ত থালায় দিচ্ছি, আপনারা এমনি প্লেন থালায় দিলেও চলবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখুন বড়াগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। দেখুন বড়াগুলোও সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি একটা ছাঁকনি নিয়েছি, এবার মশলাগুলো ছেঁকে নেব। তেজপাতাটা ফেলে দেব। টমেটোর ছালাটা ছাড়িয়ে নিচ্ছি। এই মশলার জলটা আমি ফেলবো না, রান্নায় ব্যবহার করব। একটি মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছি, এগুলো পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটা কিছু সময় নেড়ে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। বেশি সময় কষার দরকার নেই, যেহেতু মশলাগুলো সিদ্ধ করা হয়ে আছে। শুধুমাত্র মশলার জলটা শুকিয়ে নেব। দেখুন আমি মশলার জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মটরশুঁটির পেস্টটাও ভালো করে মিশিয়ে নেব। বেশি সময় কষবো না, তাহলে মটরশুঁটির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু নেড়ে দিয়ে দিচ্ছি সেই মশলার জল। জলটা দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। লবণ চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো দিয়ে একবার নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কীরকম রেখেছি। গ্রেভিটা এইভাবে রাখবো, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছু সময় রেখে দেব। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।